হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা টিপস নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, এরকমের আয়রন তো আমরা সবাই ব্যবহার করি কম বেশি, কিন্তু আয়রন ব্যবহার করার পর আয়রনের এই তারটা কিন্তু গুছিয়ে রাখা একটা অসুবিধা হয়। টেবিলে রাখলেও তারটা এলোমেলোভাবে থাকে, বা আলমারির উপরেও আমরা অনেক সময় রাখি, তারপরেও কিন্তু তারটা একটু এলোমেলোভাবে থাকে। তো বন্ধুরা, আমি একটা মোজার সাহায্যে এই তারটা আজকে গুছিয়ে রাখবো। তো বন্ধুরা, এই মোজার এই রাবারের অংশটা আমি একটা কেচির সাহায্যে আগে কেটে নেব। তো এইভাবে একটা কেচির সাহায্যে মোজার উপরের এই রাবারের অংশটা আমি কেটে নিলাম। তো বন্ধুরা, এরপরে এখানে লাগবে একটা বোতাম। এখানে কিন্তু বন্ধুরা একটা বড় বোতাম নিলে হবে। আমার কাছে এরকম বোতাম ছিল, আপনারা যে কোনো একটা বড় বোতাম এখানে নেবেন। এখানে কিন্তু ছোট বোতাম নিলে হবে না। তো আমি এই বোতামটা একটা সুই সুতার মাধ্যমে এই রাবারের মোজার এই রাবারের অংশটার মধ্যে একদম খুব শক্তভাবে আটকে দিব। এখানে কিন্তু খুব শক্তভাবে এই বোতামটা কিন্তু আটকাতে হবে বন্ধুরা। এই যে আমি শক্তভাবে বোতামটা কিন্তু আটকে দিলাম। তো বন্ধুরা, এই যে এখন আমি আয়রনের এই তারটা এই রাবারটার সাহায্যে গুছিয়ে রাখবো। আমরা যদি টেবিলে রাখলে কিন্তু টেবিলে অনেকটা জায়গা জুড়ে এই তারটা কিন্তু পড়ে থাকে। তো যদি আমরা এইভাবে তারটাকে গুছিয়ে এই যে রাবারের যে বোতাম লাগানোর পরে এই রাবারটা দিয়ে আমি এই তারটাকে গুছিয়ে রাখবো। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে এই তারটা এই বোতাম আর রাবারের এই অংশটার মধ্যে গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা দেখুন, এই যে এইভাবে গুছিয়ে রাখার ফলে এই তারটা কিন্তু আর এলোমেলোভাবে পড়বে না, একদম গুছিয়ে থাকবে। আলমারির উপরেও রাখা যাবে, যে কোনো জায়গায় কিন্তু এই আয়রনটা আমরা রাখতে পারবো। তো বন্ধুরা দেখুন যে আমি কত সহজভাবে এই পুরানো মোজার সাহায্যে কিন্তু এই আয়রনের এই তারটা কিন্তু গুছিয়ে রাখলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন। বন্ধুরা, আপনারা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন।